এখানে তো মাত্র 20,000 টাকা আছে, এখনো 80 দরকার। কি যে করি। লোকটা মনে হয় অনেক বড় লোক রে, প্রচুর টাকা আছে। শোন, যত কম হোক 50,000 টাকা কিন্তু নিতেই হবে। ঠিক বলেছিস। চল। কই রে, শুনলাম তোর বউয়ের নাকি বাচ্চা হয়েছে, সামনে নিয়ে আয়, একটু আশীর্বাদ করি। আপনাদের কি কোনো কাজ নেই? সুযোগ সুবিধে না বুঝে যখন তখন লোকের বাড়ি চলে আসেন। ভদ্রভাবে বলছি বাড়ি থেকে বেরিয়ে যান, নাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য হব। এরকম ব্যবহার করছিস কেন? তুই জানিস না, লোকেরা বলে যে বাড়িতে আমাদের পায়ের ধুলো পড়ে সেই বাড়ির লোকেদের নাকি মঙ্গল হয়, আর তুই কি না বের করে দিতে চাইছিস? একেই অনেক বড় বিপদের মধ্যে আছি, দয়া করে আপনারা বিরক্ত করবেন না। হাত জোড়ে করে বলছি এখান থেকে চলে যান। কি হয়েছে বাবা, আমাদেরকে একটু বলবি? শুনেই বা কি করবেন, আপনারা তো এসছেন নিজের স্বার্থের জন্য। কটা দিন অপেক্ষা করুন, ঠিক দিয়ে দেবো। তাও জিজ্ঞেস করছি, কি হয়েছে একটু পরিষ্কার করে আমাদেরকে বল। আমার স্ত্রী নার্সিংহোমে ভর্তি, আর ডাক্তার বলেছে সিজার করতে হবে। তার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। কীভাবে যে জোগাড় করি কিছুই বুঝতে পারছি না। লোকেরা বলে মাসিরা শুধু টাকা নিতেই পারে, কিন্তু তারা যে মানুষের বিপদে সাহায্যও করতে জানে। বল, তোর আর কত টাকা লাগবে? এখনো 80,000-এর মতো লাগবে। ঠিক আছে, দাঁড়া, অত চিন্তা করিস না। এই তোর কাছে যে টাকাটা দিয়েছিলাম, দে তো। এই নে, এখানে পুরো 1,00,000 আছে, যতটুকু প্রয়োজন খরচা করিস। আজ আমি একটা কথা খুব ভালো করে বুঝে গেছি, কাউকে বাইরে থেকে দেখে জাজ করতে নেই। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা হয়েছে, আরো একটা কথা বলি, ভাবিস না কিন্তু এই শেষবার এলাম, আরো একবার আসবো তোর সন্তানকে আশীর্বাদ করতে। তখন কিন্তু কোনো টাকা পয়সা নেব না। জাতি ধর্ম বাদ দিয়ে কেউ বিপদে পড়লে মানুষ হিসাবে আমাদের কর্তব্য সবার আগে তাদের পাশে দাঁড়ানো।